আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। সবাই কয় না, জোরে কোন চান কি চান না? যারা মুসলমানের সন্তান তাদেরকে সাড়া দিতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। কারা কারা চান হাত তুলে দেখেন আল্লাহকে। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, এটা আপনারা চান? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যে দলের কাজ হবে মানুষকে কল্যাণের পথে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, ফিরিয়ে রাখা। এমন একটা দল আমাদের মধ্যে আছে না নাই? কোরআন বলছে, এটা আমার কথা না, আমি শুধু পরে অনুবাদ জানাই দিচ্ছি, কথা কয় না। এখন স্বাধীনতার 53 বছরে আমরা যাদেরকে সাপোর্ট করছি, যাদেরকে ওইখানে পাঠাচ্ছি, তারা কি কোনোদিন কোরআনের আইন করার জন্য সংসদে দাঁড়ায় কোনো কথা কইছে? তাহলে আমাদেরকে অবশ্যই এমন একজন লোককে পাঠাতে হবে যিনি কোরআন হাতে নিয়ে বুকে নিয়ে সংসদে ঢুকবেন এবং কোরআন থেকে কথা বলবেন। কথা কয় না, জোরে কোন। একজন ছিল দৃপ্ত কণ্ঠে কোরআন বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে সংসদে দাঁড়িয়ে কথা বলেছে, ষড়যন্ত্র করে তাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা। কথা কোন ঠিক কি ঠিক না? আমি 2022 সনে আপনাদের এই বাবুর হাটের কাছে এসেছিলাম দিনের বেলায়। এই কোরআন হাতে নিয়ে বলেছিলাম আল্লামা সাইদি সাহেবকে, কোরআনের পাখিকে যারা বন্দী করেছে তাদের কালের আবর্তনে বাংলার জমিনে ঠাঁই হবে না। আজকে তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না, তাদের দলের পরিচয় দেয় না, দলের দায়িত্ব নিবে এই লোকটা বাংলার জমিনে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর ওলি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন সময় আসবে এমন পালন করার জন্য দূরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির কথা প্রমাণিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করতে চায় না, তিনি আছেন দিল্লি। আমি কিন্তু একটা কথা প্রায়ই বলি, ডেট ওভার মাল কোম্পানিতে ফেরত যায়। এই মামা, আপনি যে ব্যবসা করেন এখানে অনেক ব্যবসায়ী আছেন, আছেন না? যেই মালের ডেট শেষ, রিপ্রেজেন্টেটিভ আসলে কয়টা নিয়ে যাও, এটা ফেরত নাই। কোথায়? যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে চলে যায়। তিনি যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে ফেরত গেছে। কথা কোন ঠিক ঠিক না? তিনি যেই কোম্পানির মাল ওই কোম্পানিতে ফেরত গেছে। আমরা ডেট ওভার মাল আর এই দেশে চাই না। কথা কোন ঠিক ঠিক না? একমত আছো কি না? নীলফামারী বসে হাত তুলে আমার আল্লাহকে দেখাও। সীমান্তের ওই পারে হইচই শুরু হয়ে গেছে। তারা মনে করেছে আমাদের কিছু নাই, আমাদের যা আছে তোমাদের তা নাই। আমাদের একটা অস্ত্র আছে, যে অস্ত্র স্কাউট মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। ওই অস্ত্রের নাম হলো ঈমান। কথা কয় না? ঈমানের চাইতে দামি অস্ত্র পৃথিবীতে আর একটাও নাই। সব হারাতে চাই, ঈমান হারাতে চাই না। ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই, উঠতে চাই, ঈমানের সহিত জান্নাতে দাখিল হতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়া ময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলবেন না? একটু জোরে জোরে কর না আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার এই বক্তব্য যদি কারো খারাপ লাগে বুঝতে হবে তার ঈমান নাই।
আর আমার এই বক্তব্য যদি মধুর মতন মিষ্টি লাগে বুঝতে হবে তার ঈমান আছে। কিন্তু আমি তো অন্তর ফাইদা দেখতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। কিন্তু এই জিনিসটা একজন দেখেন, তিনি কে? আল্লাহ। হ্যাঁ, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এখানে যারা আছে কার ভিতরে এই বক্তব্য টেস্ট লাগে আর কার ভিতরে তিতা লাগে, এই দোনোটা খবর একজনে রাখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। শোনো, প্রত্যেক আদমের সাথে এই গলার মধ্যে আমি সিসি ক্যামেরা ঝুলাই দিছি। সিসি ক্যামেরা ঝুলাই দিছি প্রতি বনি আদমের গলার মধ্যে। আর এগুলি রেকর্ড হয়ে এখানে মেমোরি দিছি, এই মেমোরির ভিতরে লোড হচ্ছে। কিয়ামতের ময়দানে এই মেমোরি আর কেউ বের করতে পারবে না, আমি আল্লাহ বের করবো। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। খোলা এক কিতাব আকারে তোমার সামনে এটা আমি উপস্থাপন করব, হাজির করব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। অতএব এই কিয়ামতের ময়দানে আল্লাহ যে মেমোরি বের করবে, আমাদের ভিডিও হবে 24 ঘন্টার কাজ। এখন 24 ঘন্টা আমি চাই আমি কোরআনের পক্ষে থাকি। আপনি কি চান? কথা কয় না, জোরে বলেন। 24 ঘন্টা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? ইসলাম ছাড়া কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কোনো মতবাদ না। এখন আমরা এই ওয়াজ করলে আগে ফেসিবাদে বাধা দিত, অনেক কিছু আশীর্বাদ আছে, তারা আবার আমাদের মন্তব্য করে আলাদা করে এবং আমাদেরকে বাধা দেয়। আল্লাহর রাস্তায় বাধা দেন না। আমাদের আন্দোলনে আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছেন। মার খাইছি আমরা, জেল খাচ্ছি আমরা, বেজ্জতি হইছি আমরা, চোখ গেছে আঙ্গর, পাও গেছে আঙ্গর, হাত গেছে আমাদের, ব্যবসা গেছে আমাদের, বাড়ি ঘর ভাঙছে আমাদের, তারাই দিছে আমাদেরকে জেলের মধ্যে বইরা ফাঁসির দড়িতে ঝুলাইছে। সব লাভ আপনাদের বেশি। কাজে দুই একটা কোরআনের কথা সহ্য করেন। আপনার যদি ভিতরে ক্যান্সার থাকে আপনাকে ইনজেকশন নিতেই হবে, কেমোথেরাপি নিতেই হবে। কথা কন, থেরাপি না নিলে ক্যান্সার ভালিব না। অনেক থেরাপি নিলে একটু আঘাত লাগে, একটু মাঝে মাঝে চুল টুলেগুলি চইটা ফইরা যায়, এর জন্য যদি থেরাপি না নেন তাহলে কিন্তু ক্যান্সার ভালিত না। এই আঙ্গুর কোরআনের আলোচনা হলো আপনাদের জন্য থেরাপি। কথা কন, ঠিক কে ঠিক না? বলবো? হ্যাঁ বলেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের ধারা অব্যাহত রাখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। এটা রাসূল বলে গেছেন 1450 বছর আগে, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় অপরাধ হতে দেখো তাইলে হাত দিয়ে পরিবর্তন করো। এই হাত, বাংলাদেশের 18 কোটি মুসলমান, হাতের সংখ্যা 36 কোটি। যদি অন্যায়ের বিরুদ্ধে আরো আগে কাজে লাগাইতো তাইলে জালেম গুলো আরো আগে বিদায় দিত। কথা কোন ঠিক কে ঠিক না? তারা মনে করেছে আমগোটে নিষিদ্ধ করছে। একদিনে তারা 14 দলে মিটিং করে আমগোটে নিষিদ্ধ করছে। আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। অমাকারু মাকার আল্লাহে আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করছস, তোদের জন্য এই দেশের মাটি নিষিদ্ধ করবো, বিশ্বের জমি নিষিদ্ধ করবো। কোন দেশে জায়গা দিত না, খালি নানার বাদ থাকতারবি। আল্লাহ তাআলা 2 দিন পরে এমন ভাবে নিষিদ্ধ করছে, রানছে ভাত খাইয়ে যেতেছে না। কথা কই না করে, রানছে যে ভাত তরকারিটা খাইয়ে যেতেছে না। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর নবীরে কাফেররা ঘেরাও করছে, তরবারি হাতে লইয়া নবীরে কতল করব। আল্লাহ তাআলা কয় নবীজি আপনার মক্কার জমিন আর নিরাপদ না, আপনি বাড়িয়ে যান না, আপনি মদিনায় যান। আল্লাহ রাসূল দরজা ফাঁক করে দেখে কাফেররা এরকম ভাবে দাঁড়াইছে, বাড়ি হওয়া সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু হাতের মধ্যে লইয়া সূরা ইয়াসিনের প্রথম মুবিন তেলাওয়াত কইরা ফু দিয়া ছাড়ছে। আল্লাহ তাআলা কয় রাসূল গো, বালুটা মারার দায়িত্ব আপনার, আমি নিজের হাতে ধইরা তাদের সোহে মুহের মধ্যে পৌঁছাই দিছি। আপনি বেরিয়ে গেছেন, যারা মারতে আইছে তারা সোহেও দেখছে না। বেশি দিন যায় নাই, 8 বছর পরে আপনি বিজয়ের বেশে মক্কায় আসছেন, বাধা দেওয়ার ক্ষমতাও তাদের হয় নাই। কথা কর। তাহলে যারা মারতে আসলো তারা মারতে পারে নাই, বাঁচাই দিছে কে? যারা নিষিদ্ধ করছেন আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিছে। কথা কোন ঠিক কে ঠিক না? মুসা আলাইহিস সালাম দে ফেরাউন দৌড়াইলো যেতেছে, মাইরা ফেলাইবো। সামনে দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী। মুসার অনুসারীরা কয়, ও মুসা সামনে দরিয়া, পিছনে ফেরাউনের বাহিনী, অস্ত্র শস্ত্র সজ্জিত, আমাদের উপায় হবে কি? কয় সবর করো, বাঁচানোর মালিককে আল্লাহ।
দরিয়ার কিনারে যাওয়ার পরে আল্লাহ তাআলা অর্ডার করছে লাঠি দিয়ে আঘাত করে, আল্লাহর নাম নিয়ে আঘাত করছে, 12টা রাস্তা হয়েছে। ওয়াইদা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালামের বাহিনী দৌড়াচ্ছে মাঝ দরিয়ায়, ফেরাউনের বাহিনী কিনারে। ফেরাউন রে কয় কি করবো? কয় কি করবে? তারা যায় তোরাও যা, তারা যায় তোরাও যা। এবার ফেরাউনের বাহিনী নামলো, মুসা নবীর বাহিনী ওই পারে, ফেরাউনের বাহিনীর মধ্যখানে গিয়ে পরে আল্লাহ তাআলা ডাক ডাক কয়, সমুদ্র রে, রাস্তা আর লাগতো না, আমার বন্ধু গেছে গা, এখন রাস্তা বন্ধ। রাস্তা যখন বন্ধ হয়েছে, ফেরাউন সহ সবাই ডুববে ডুববে মরে। ফেরাউনে কয়, আমি এখন ঈমান আনলাম, আমানতু বিরাব্বিল আলামিন। আল্লাহ কয়, আলআন, এখন আর তওবা গ্রহণযোগ্য না। মৃত্যুর গেরগেরি ডাক শুরু হয়ে গেলে তওবা কবুল হয় না। কথা কোন ঠিক কি ঠিক? হ্যাঁ, ওখানে কোন সোর বিদেশ থেকে বিবৃতি দেয়, আমরা ভুল করছি, আমরা আপনাদের লগে মেল্লা থাকতাম চাই, আয়ো আগে 8 টাকা দিই, চুরির শাস্তি দিয়ে লই আগে, এরপরে মিলার চিন্তা করবা না। এই কাটা হাত লইয়া যখন সামনেটা যাইবা, মানুষে করবো সোর সোর সোর। আপনাদের এই এলাকার একটা আছে বিরাট বড় অভিনেতা, হেতুঙ্গা দেখতাম এক ফঙ্গু বেটার, এই যে হাতের তলে দিয়ে আটে যে এটারে কি কয়, ঠেঙ্গি, এই ঠেঙ্গি দিয়ে দিছে বাড়ি, ল্যাংডা ঠেঙ্গিটা বাড়ি মারছে, বুঝছে যে সোরের দরকার নাই। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ তাআলা এই সুরের মল থেকে আমগর দেশের হেফাজত করছে, আমাদেরকে হেফাজত করছে। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর সোনালী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কোরআনের পার্লামেন্ট উপহার দিতে চাই। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আর আস্তে কোন, তাহলে এই পরিবেশটা যদি কায়েম হয়, আমাদের কি কাজ করতে হবে? কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আছে। কথা কয় না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 22 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল হজ। এই সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, কমো নাকি? এই শহীদি কাফেলার সৈনিকেরা এখানে আছেন নাকি? আমরা তো দেখেছি নীলফামারী ইসলামী আন্দোলনের ঘাঁটি, শহীদি কাফেলার সৈনিক শহীদ আব্দুল মালেকের উত্তর শরীফ, নিজামী মুজাহিদ আব্দুল কাদের মোল্লার যোগ্য উত্তর শরীফ আছেন নাকি? কারা কারা তাদের উত্তর শরীফ হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলা যায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ কয় তাদেরকে আমি যদি জমিনের পাওয়ার দেই, ক্ষমতা দেই, জমিনের খেলাফত দেই, কি দেয়? জমিনের খেলাফত, জমিনের জিম্মাদারি তাদের হাতে আমি যখন দেই, আকামুস সালাতা, 1 নাম্বার কাজ তারা নামাজের আইন করবে। কথা কোন? 53 বছর যাদেরকে ভোট দিয়েছেন, নামাজের আইনের জন্য সংসদে কোনো কথা কইছে না? কথা কোন না? 2-4 জন আমাদের ছিল, 2টা মন্ত্রণালয় চালাইছে। আমি চ্যালেঞ্জ করেছি, গত 16 বছর নির্যাতন সহ্য করে চ্যালেঞ্জ গুলো জনগণের সামনে ছাড়ছি। এই 2 জন মন্ত্রী 10 টাকার দুর্নীতি ধরতে পারে নাই। এখন একজনের পিউন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আর এই 2 আল্লাহর ওলির অ্যাকাউন্ট চেক করে 5 বছর বড় বড় 2টা মন্ত্রণালয় চালানোর পরে অ্যাকাউন্ট চেক করে একজনের পাইছে 36,000, আর একজনের পাইছে মাত্র 33,000। তাহলে তারা আল্লাহর ওলি না? আল্লাহর ওলি কে? কথা কই না কে? হ্যাঁ, একজন গেল আমার মাদ্রাসায়, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। আমি বললাম স্যার একটা ডাব খান। কয় কোথায় দেখবেন? মাদ্রাসায়। কয় না, খাবো না। মাদ্রাসায় এটা বিক্রি করে ছাত্রদের বই কিনে দিবেন, খাওয়াইতে বললাম না। আয়োজন করলাম গুড়া মাছ, বিভিন্ন জাতের গোস্ত টোস্ত, এগুলি আয়োজন করলাম। কয় আমার সাথে খাবার নিয়ে আসছে, টিফিন কাটি বাইরে দেখি এটার মধ্যে ভিজা বোট লয়েছে আর মুড়ি। আল্লাহর ওলি কাকে বলবেন আপনি? মিয়া হাজার হাজার কোটি টাকা চুরি করে আমাকে ভিক্ষুকের জাতি বানাই দিছে। আবার কয় রাত্রে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা কোরআন পড়ে, ফজরে উঠতে বেলা যায় নামাজ বিচারে। ইত্যাদির নাম যায় নামাজ বিচারে নি? হ্যাঁ, লজ্জা লাগে এগুলো এখন শুনলে, লজ্জা লাগে। তাহলে 53 বছর যাদেরকে সমর্থন করেছি, তওবা করে এখন আল্লাহ ওয়ালা লোকদেরকে সমর্থন করতে হবে। যেই লোক দাঁড়ায় নামাজ আদায় করবে, ওয়াকামুস সালাতা,
নামাজে এরান করবে, নামাজ কায়েম করবে। বলেন তো এখন যদি কোরআন দিয়া দেশ চলে, আপনাদের নীলফামারী এটা কি সদর নাকি? এই সদরের থানার ওসি সাহেব যদি নামাজের আজান হলে নামাজে যায়, অন্যান্য পুলিশ অফিসার নামাজে না গিয়া কি পারবে? ওসি যদি ঘোষণা দেয় আমি ঘুষ খাই না, আমার থানা নামাজিদের থানা, এই থানার সব পুলিশ নামাজি হবে, কথা বলেন। তাহলে এমন একজন ওসির দরকার যে ওসির ভিতরে আল্লাহর ভয় আছে, যে ওসি আমার কোরআনের সৈনিক হবে, কথা কোন ঠিক কিনা? এখন সদর থানার ইউনো সাহেব তিনি যদি গোশ না খায় নামাজ পড়ে, ওনার অফিসাররাও নামাজ পড়বে, কথা কোন ঠিক কিনা? এখন সদর থানা থেকে যিনি এমপি, উনি যদি সংসদে 9টার সময় উপস্থিত হয়, ওনার পিএস গুলো কি আরো পরে যাবে? ওনার সমান সমানে যাবে। আবার যদি মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, মন্ত্রী যদি সচিবালয়ে 9টায় ঢুকে, অফিসার গুলো কয়টায় ঢুকবে, কথা কয় না? আজান হওয়ার পরে মন্ত্রী ইমামতির জায়গায় আল্লাহু আকবার, পিউন সহ সব সচিবরাও দাঁড়ায় যাবে আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর হবে দেশ যা কল্পনা করা যায় না। কোন মানুষ নির্যাতিত হবে না, বোকারাঙ্গা মানুষ অধিকার হারা হয়ে কাঁদবে না, ওই মানুষগুলো শান্তিতে থাকবে, বসবাস করবে। এই দিন সেই দিন বেশি দূরে নয়, সেই দিন কাছাকাছি এসেছে। যদি কাজে লাগাতে পারি, কালিমা ঘোষিত পতাকা উড়বে কোন একদিন এদেশের আকাশে, কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে, আমি ভুলে গেছি সঙ্গীতটা, ভুলে গেছি। তো অতএব আমরা আর দেরি করতে রাজি না। অধ্যাপক গোলাম আজমের সামনে আমরা ছাত্ররা বসাছিলাম, টিসি দিচ্ছে, জিজ্ঞেস করলাম স্যার এদেশে দিন কায়েম হতে দেরি কত? কয় তোমরা যত দেরি করবা ততই দেরি হবে, কথা কোন ঠিক ঠিক না? সুতরাং আর দেরি নয়, আমরা প্রস্তুত কোরআনের পার্লামেন্টের জন্য। কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এমনি ভাবে সমাজের তৃণমূল থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি সব যদি নামাজি হয়ে যেত, বাংলাদেশটা নামাজিদের দেশ হয়ে যেত, কথা কোন ঠিক কি ঠিক না? অতএব বন্ধু, আগামী দিনে যারা নামাজের আইন করবে তাদেরকে সাপোর্ট করব, এর বাইরে মুসলমান হিসাবে সাপোর্ট করা জায়েজ নাই, জায়েজ আছে না। ওয়া আতাউজ যাকাতা, দ্বিতীয় নাম্বার, আমার ভোটে নির্বাচিত হয়ে সংসদে দাঁড়িয়ে যাকাতের আইন করবে। যারা যাকাতের আইন করবে, যাকাতের পক্ষে কথা বলবে, এমন একজন প্রতিনিধি নীলফামারী থেকে আমরা কি পাঠাতে পারবো? কথা কয় না? এই লোকগুলো যদি তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহ আগামী দিনে নীলফামারী এমন একটা প্রতিনিধি পাবে, যেই প্রতিনিধি নিজে নামাজি, যেই প্রতিনিধি নামাজের কথা, যাকাতের কথা পার্লামেন্টে দাঁড়ায় বলবে, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই আন্দোলন সফল করতে হলে আমাদের পাশাপাশি মহিলাদেরকে আন্দোলনে সামিল করতে হবে। ইরানে 1979 সালে যখন ইসলামী বিপ্লব হলো, আয়াতুল্লাহ খোমেনির ডাকে মানুষগুলো যখন বেরিয়ে আসলো, শাহ সাহেবের 5 গোলামেরা তাওহীদি জনতার উপরে যখন বর্বরোচিত গুলি করা শুরু করলো, বুলেটের আঘাতে একটা লোক পড়ে যায় রাস্তায়, আর একটা লোক তাকে কোলে করে হসপিটালে নিয়ে যায়, কিন্তু মিছিল থেকে পিছে যায় না। ঢেউয়ের মতো একটার পর একটা মিছিল তরঙ্গ সামনে আসতেছে, প্রত্যেকের হাতে গোলাপের পাপড়ি, এক একটা পাপড়ি দিয়া বলে, ও শাহ সাহেবের 5 গোলামেরা, তোমরা আমাদেরকে বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করো, আমরা তোমাদেরকে গোলাপের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি উপহার দেই, কেননা আমরা স্বপ্ন দেখি আগামীকাল হবে দেশটা ইসলামে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যখন দিনের জন্য বের হয়ে যাব, আমাদের মহিলারাও যদি আমাদের সাথে বের হয়ে যায়, এই দেশে কালিমা ঘোষিত পতাকা উড্ডীন হবে। আমাদের ভিতর থেকে কিছু মুনাফিক আমাদের বিরোধিতা করবে,
সেদিন ওই বিরোধিতা মোকাবেলা করে এই দেশটাকে দিনের জন্য, দিনের পক্ষে আনার জন্য যত প্রকার সংগ্রাম, যত প্রকার দায়িত্ব, দাওয়াতি কাজ সবগুলো করতে আমরা রাজি আছি কিনা? এমন একটা পরিবেশ কায়েম করতে হবে, মহিলাগুলোকে এমন ভাবে তৈরি করতে হবে, মহিলারা ভাত পাক করবে, এক মুষ্টি চাউল রেখে দিবে, মাসের শেষে দিনী আন্দোলনের এই শহীদি কাফেলার ফান্ডে চাউলগুলো জমা দিবে। মহিলাদের দ্বারা ফান্ড হবে, আমাদের দ্বারা ফান্ড হবে। একদিন 10 কাপ চা লাগে, মনে মনে নিয়ত করব 5টা খাবো, 5টা খাবো না, 5টা চায়ের টাকা দিনী আন্দোলনের ফান্ডে দিয়ে দিব। আমার বাড়িতে 5টা 7টা তরকারি হয়, নিয়ত করতে হবে 2টা তরকারি কম খাবো, 2টা আইটেমের টাকা দিনী আন্দোলনের জন্য দিয়ে দিব। তাহলে দিন কায়েম হবে, নতুবা দিন কায়েম হবে না বন্ধু। যেখানে দিন কায়েম হয়েছে সেখানে রক্ত যেমন ধরেছে, যেখানে দিন কায়েম হয়েছে সেখানে অর্থনৈতিক ত্যাগ এবং কুরবানির তেমন প্রয়োজন পড়েছে, কথা কোন ঠিক কিনা? যেখানে দিন কায়েম হয়েছে দিনী আন্দোলনের কর্মীদের ব্যবহার, আচার আচরণ মধুর মতন হতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী শোনো, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার ব্যবহার নরম, এটা আল্লাহর রহমত। আপনি যদি শক্ত চিত্তের হতেন, আপনার ব্যবহার যদি খারাপ হতো, লাংফাদ্দু মিন হাউলিক, চতুর্দিক থেকে তারা দূরে সরে যেত। ও নবীর উত্তরসূরিরা, ও দ্বীনি আন্দোলনের কর্মীরা, তোমাদের ব্যবহার সুন্দর হতে হবে। আল্লাহর নবী এক জায়গায় দাওয়াত নিয়ে গিয়েছেন, নবীকে আঘাত করেছে, নবীকে কষ্ট দিয়েছে, আবার দাওয়াত নিয়ে গিয়েছে, আবারও আঘাত করেছে, আবারও কষ্ট দিয়েছে, আবারও দাওয়াত নিয়ে গিয়েছে, এবার নবীকে রক্তাক্ত করেছেন, তারপরও নবীজি রাগ করে নাই, আবার দাওয়াত নিয়ে গিয়েছেন। তামাম পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় নেতা আমার নবী, আপনার নবী, কথা কোন ঠিক কিনা? এখন পৃথিবীর জমিনে 200 কোটির মতন মুসলমান। আমার ভাইয়েরা, সেই নবীর উত্তরসূরি হিসেবে আমাদেরকে কেউ যদি গালি দেয়, তারপর তার কাছে দাওয়াত নিয়ে যাব। কেউ যদি আমাদেরকে মারে আঘাত করে, তারপর তার কাছে দাওয়াত নিয়ে যাব। দরকার হলে 3 বারের জাগাত 1 বার না খেয়ে 2 বার খাবো। নবীর সাহাবীরা পেটে পাথর বেঁধেছে, আমরা পাথর বেঁধে হলেও বাংলার জমিনকে কোরআনের জমিন বানাতে চাই, কথা কোন ঠিক কিনা? নবীজি পাথরে আঘাত খেয়েছেন, জেল খেটেছেন, নবীকে মারার ষড়যন্ত্র করেছেন। তাকে দেখেন কোন কাফেলার সৈনিকেরা জীবন দিয়েছে, কোন কাফেলার সৈনিকেরা ফাঁসিতে ঝুলেছে, কোন কাফেলার সৈনিকেরা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, জেলের গ্লানি টেনেছে। 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে মানুষ হাজার হাজার কালিমা পড়ে মুসলমান বানিয়ে তারপরে জেল খেটেছে 13টা বছর। 13টা বছর জেল খাটা শুধু শেষ নয়, সর্বশেষ ইনজেকশন পুশিং করে তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। তাদের পথে আমাদের টিকতে হলে, জীবন দিয়ে হলে আল্লাহর কোরআন দেশে কায়েম হোক, এটা আমাদের চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এমন একদল নিবেদিত প্রাণ কর্মী যদি বাংলার জমিনে তৈরি হয়ে যায়, আগামী দিন সূর্য ওঠা যেমন সত্য, আগামী দিনের সকাল হওয়া যেমন সত্য, বাংলার জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, এটা ঠিক তেমন সত্য। এজন্য একটু কষ্ট, একটু ত্যাগ, একটু কুরবানি আমাদেরকে করতে হবে। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইয়েরা, আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, ওই ব্যবসায় সফল, ওই ব্যবসায় সঠিক ব্যবসা। দুনিয়ার ব্যবসায় অনেক সময় লাভ হয়, আবার লস হয়। দুনিয়ার ব্যবসায় মানুষ দেউলিয়া হয়ে যায়, কিন্তু আখিরাতের ব্যবসা যারা করে তাদের কোনোদিন দেউলিয়া করা যায় না, কথা কোন ঠিক? তারা যদি মরে যায় তাহলে শহীদ, আর যদি বেঁচে থাকে তাহলে খেলাফত। আমি প্রায়ই বলি,
আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা জীবিত থাকলে খেলাফত, আর যদি মরে যাই তাহলে শাহাদাত। এজন্য সেই শাহাদাতের জন্য শাহাদাতের শহীদে মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে জোরে কোন আমিন।